অস্ত্র হাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়া সেই ছবির সত্যতা যাচাই করিনি আমরা। মালদার শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট শেখ রিয়াজুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাঞ্চল্য। মালদার রতুয়ার বাসিন্দা শেখ রিয়াজুল শামসি কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। শেখ রিয়াজুল তার স্বীকার করে নিয়েছে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রসূন রায়। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছবিটা। শেখ রিয়াজুল আমাদের আমি যে সময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, এই শেখ রিয়াজুলের নাম আমাকে সেখানকার বিধায়ক রহিম বকশী সাহেব পাঠিয়েছিলেন তাকে কলেজের ইউনিট প্রেসিডেন্ট করার জন্য। সে লাস্ট আমাদের কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। তো আমি যে ছবিটা দেখলাম সেই ছবিটা দেখে আমিও অবাকই হয়েছি। যাই হোক, পুলিশ প্রশাসন আছে, দায়িত্বশীল প্রশাসন, তারা যেরকম ভাবে মনে করবে ব্যবস্থা গ্রহণ করবে। এখানটাতে আমার আলাদা করে কিছু বলার নেই। আর আমি বর্তমানে এই সংগঠনের দায়িত্বেও নেই, দল আমাকে সরিয়ে দিয়েছে। সুতরাং দলগতভাবে বা সাংগঠনিকভাবে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি যে সময় ছিলাম আমি সেই সময়কার কথা আপনাদেরকে বলি। মালদাতে শামসি কলেজের ইউনিটের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ রেজাউলকে গতকাল আমরা ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে এই সন্ত্রাস, এই গুন্ডা, এই তোলাবাজদের বিরুদ্ধেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনেছে এবং এই সন্ত্রাসের দমন করার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। আমরা এই শেখ রেজাউলদের মতো এই তৃণমূল কংগ্রেসের তোলা গুন্ডাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কিন্তু লাগু হয়েছে। ইনারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে, ইনারা সংবিধান জানেন না, তাই এই আইন সম্বন্ধে ওয়াকিবহাল নয়। তাই শেখ রেজাউলদের মতো যারা যারা সন্ত্রাস করার জন্য পশ্চিমবঙ্গে বারবার এইভাবে আমরা দেখেছি হাতে অস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইন প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে না হয়। এবং আরও বলতে চাই ইনাদেরকে যে হাতে যারা অস্ত্র আজকে খুব সহজেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই অস্ত্র কোথা থেকে এলো, কারা এই অস্ত্র পাচার করলো, কারা এর সঙ্গে যুক্ত আছে এবং এদেরকে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের কোন জেলা নেতা শেল্টার দিচ্ছে, মদত দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যাতে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হয়, জেলের মধ্যে পুরা হয়। কারণ হচ্ছে কোনো না কোনো মদত ছাড়া এরা কিন্তু এইভাবে প্রকাশ্যে দিবালোকে এইভাবে অস্ত্র নিয়ে ঘুরতে পারে না। তাই ভারতীয় জনতা পার্টির সুশাসনের কথা আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে আসার আগে। এই সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আগামী দিন এই তোলাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসকারীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে দরকার পড়লে, এবং সাধারণ মানুষকে নিয়ে এই তোলাবাজদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলবে। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।